আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি এখানে 1 কাপ সুজি দিয়ে এতগুলো নাস্তা বানিয়ে দেখাবো। তো একটা প্যানে 1 কাপ সুজি 2 কাপ পানি নিয়ে নিলাম আর চুলাটা এখানে একদম অফ থাকবে। তারপর এখানে সব মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া স্বাদ মতো। যখন সবকিছু মিশে যাবে তারপরে চুলাটা ধরিয়ে দিব। আর এরপরে যখন মাখো মাখো হয়ে আসবে এরপরে ধনিয়া পাতা, টেস্টটাকে বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দেবো। ও আমি কিন্তু 1 চামচ পরিমাণ সরিষার তেলও দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না প্যান থেকে এই মশলাটা উঠে আসছে। যখন হয়ে আসবে তখন এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিব 1 চামচের মতো। আমি সবসময় চেষ্টা করি কিভাবে অল্প উপকরণ দিয়ে অনেক মজাদার রেসিপি তৈরি করা যায়। আচ্ছা, এটা হয়ে আসছে। এখন এটাকে রুটির খামিরের মতো করে তৈরি করে নেব আর মোটা মোটা করে রুটির মতো বেলে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট রেখে যাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। আর ভিডিওটা শুধু ভালো লাগছে বলে যে কমেন্ট করবেন তেমন কিছু না। যদি কোনো অংশে খারাপ লেগে থাকে যে আমাকে এটা স্কিপ করা উচিত, হ্যাঁ, সেটাও আমি করে নিব। আচ্ছা, কথা বলতে বলতে এখানে আমার রুটিটা বেলাও হয়ে গেছে আর আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি শেপ দেওয়ার জন্য কুকি কাটারটা নিয়ে নিলাম। আর আপনাদের ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো শেপ দিতে পারেন। কুকি কাটার ছাড়াও হবে, আপনারা ছুরি দিয়ে স্কোয়ার, ত্রিভুজ, যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমার ফুল গাছপালা এসব অনেক পছন্দ, এই জন্য আমি ফুলের শেপটাই দিয়ে নিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ সেটাই দিতে পারেন। তো আমার এখানে একে একে সবগুলো তৈরি করা মোটামুটি শেষ হয়ে গেছে আর ভাজতে চলে যাব। এখানে একটা কথা বলে নেই, রুটির খামিরের চেয়ে এটা কিন্তু মোটামুটি অনেকটাই শক্ত হবে, কারণ যখন ভাজতে যাবেন তখন যদি নরম হয়ে থাকে তখন কিন্তু ভাজার টাইমে একটু ফুলে ফুলে আসবে। আর যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু যতই ভাজেন একটু নাড়াচাড়া করলে এটা কিন্তু ভাঙবে না। তো আমার প্যানে তেল গরম হয়ে গেছে আর আমি ভাজা শুরু করে দিলাম। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একদম ফুল ফুল দেখাচ্ছে, পুরো প্যানটাই আমার ভরে গেছে। এখানে কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না, যখন নিচটা হয়ে আসবে, ক্রিস্পি হয়ে আসবে, তখন আর কি একটু উল্টে দিবেন। আর এর মধ্যে আমার গ্যাস চলে গেছে, তারপরে আমি এখানে ইলেকট্রিক চুলাটা দিয়ে দিলাম। তো এই যে আমার নাস্তাগুলো রেডি, চলুন ডেকোরেশন করা যাক। তো এই তো হয়ে গেল, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? একটা টিপস দিয়ে দিই, এই নাস্তাগুলো কিন্তু অল্প আঁচে একদম রান্না করা যাবে না, মিডিয়াম আঁচে রান্না করতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। আর এই যে আমার ডেকোরেশন করা শেষ, কমপ্লিট হয়ে গেছে। একটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আমি। আর এতটা ক্রিস্পি হয়েছে, দেখেন আপনারা বুঝে নেবেন যে কতটা ক্রিস্পি হয়ে গেছে। দেখাই যে ভিতরটা কেমন হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমিও না যখন অন্যের ভিডিও দেখতে থাকি তখন চিন্তা করি যে এটা কখন খাবে, কখন সে ভেঙে দেখাবে ভিতরটা কেমন হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আর আমার পাশে থাকার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করতেছি এইভাবে আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আমিও যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।